এটা তো প্রধান। এবং কেন্দ্র থেকে সিএ এনআরসি নিয়ে আবার নাড়াচাড়া শুরু করা হয়েছে। শগুনা গ্রাম পঞ্চায়েতে অনেকেই আছেন যারা মতুয়া সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেখান থেকে তারা কতটা ভয়ে আপনার কাছে আসছে এবং আপনি তাদের কী বোঝাতে পারবেন, কতটা ক্ষতিকারক এই সিএ এনআরসি? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তুলে ধরেছেন, কারণ আমরা দেখি যে সেই লোকসভা ভোট আর বিধানসভা ভোট হলেই এই এনআরসি সিএ যে জুজুটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটাই তারা এই জুজু সামনে নিয়ে আসে এবং মানুষকে ভয় দেখাতে শুরু করে। তো মানুষ বিন্দুমাত্র বিচলিত নয়, যারা আছে আমাদের শগুনা অঞ্চলের মানুষ, শগুনা অঞ্চল না তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আমাদের রক্ষা করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের দিদি আছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কর্মসূচি ঘোষণা শুরু করে দিয়েছে দিদি, আমাদের যিনি দলনেত্রী। শগুনা অঞ্চলে ব্যতিক্রম নয়, এখানে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি বসবাস করে, সঙ্গে সংখ্যালঘু মানুষও রয়েছে, সব ধরনের মানুষই এখানে আছে। কিছু লোক আতঙ্কিত আছে, তা আমরা তাদেরকে কি আশ্বস্ত করেছি, আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। সর্বোপরি আপনারা ঘাবড়াবেন না, কারণ দেখা যাচ্ছে একটা জলযন্ত্র প্রমাণ আপনাদের বলি। দেখা যাচ্ছে মহারাষ্ট্র থেকে আমার কাছে একটা ফোন এসেছিলো যে আপনারা এই নামে একটা সার্টিফিকেট ইস্যু করেছিলেন। তো সেই সময় হয়তো আমি ছিলাম না, আমাদের সরকারও ছিল না, বিরোধী দল ছিল। তো আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখলাম যে হ্যাঁ সঠিকই আছে তথ্যটা। তো সেইভাবে আমরা কিন্তু সেই রিপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি। সাধারণ নানাভাবে মানুষকে হয়রানি চলছে যারা বাইরে বাংলার মানুষ কাজ করতে যাচ্ছে। তো এই বিষয়টা টিভির পর্দা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ দেখছে, এর জবাব 26-এর ভোট বাক্সে এরা পেয়ে যাবে বিরোধী দল। তাহলে কি মনে করছেন, বাংলা ভাষা বললে, বাইরে গিয়ে বিদেশে গিয়ে বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে? আপনারা নিশ্চয়ই জেনে থাকেন, যে জানবেন বা আপনাদের নলেজে আছে, 2019 সালে এই বিজেপির যারা কর্মকর্তা ছিল, যাদের নেতৃত্ব ছিল, তারা কিন্তু এই রবীন্দ্রনাথের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি তারা ভেঙেছিল। আজকে খুব ভালো লাগছে যে সেই দলেরই যিনি সর্বময় কর্তা, মানে আমাদের প্রধানমন্ত্রী এসে জয় বাংলা জয় দুর্গা, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। এরা এর দ্বিচারিতা ছিল, আছে, থাকবে। বাঙালির প্রতি এদের সবসময় দ্বিচারিতা ছিল, কিন্তু ভোট বাক্সে তারা ভোটের জন্য বাঙালিদের বলে হিন্দুদের পক্ষে আছে, পক্ষে আছে। বাস্তবে তার উল্টো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটা 26-এর ভোট বাক্সে এটা এবার টের পাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে বলতে শোনা গেছে 26-এর পর জয় বাংলা বলিয়ে ছাড়বে। হ্যাঁ, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের নেতা, যুব সমাজের আইকন বাস্তব কথা বলেছে। আজকে দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষের বসবাস এখানে। আমাদের এখানেও তো বাইরে থেকে অনেকে কাজ করতে আসে, কাজ করছে। তারা কখনো শুনেছেন যে তারা তাদের মাতৃভাষায় কথা বলে তাদের উপর অ্যাটাক করা? কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমাদের বাঙালিরা যারা কাজের সূত্রে বাইরে যাচ্ছে, আজকে তাদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, এর প্রতিবাদ তো হবে। জয় বাংলা বলতে হবে, বাংলায় কাজ করতে হলে, বাংলায় থাকতে গেলে জয় বাংলা স্লোগান দিতে হবে। দিলীপ ঘোষ বলেছে যে আমি সব কিছু বলবো, জয় বাংলা বলবো না। আমি বলবেন সেটা সময় আসলে দেখতে পাবেন। কিছুদিন আগে ওনার যে মন্তব্য ছিল আপনারা দেখেছেন, আগামী দিনেও দেখবেন। ওনার স্থানটা, ওনার দলের লোক কিন্তু ওনার পেছনে লেগেছে। কারা লেগেছে সেটা আপনারা দেখুন। এটা আমাদের বিশেষ কিছু বলার দরকার নেই। এই বিষয়ে উত্তর আমাদের যারা মানে নেতৃত্ব আছে, আমরা যাদেরকে মেনে চলি, তারাই দেবে। আর আমার নেতা একদম সঠিক কথা বলেছে। আমরা ওইসব বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দিদির সৈনিক। আমরা সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষের কাছে আছি, সবসময় সাধারণ মানুষের কাজই করবো। 2026 পাখির চোখ করে ভোট করা হবে এবং দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ডাক দিচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। আবার অপরদিকে দেখা যাচ্ছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেখানে বলছে হিন্দুও চাই, মুসলিমও চাই, আবার মা কালীকেও চাই। কি বলবেন আজকে? ভালো লাগছে তো, আজকে এটা সম্ভব হয়েছে আমাদের সর্বভারতীয় নেত্রী দিদির জন্য, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে আজকে তাদের মুখ থেকে এগুলো বেরোচ্ছে। ভালো লাগছে তো শুনতে। মানুষকে এগুলো বোঝাতে হবে না, মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষের চোখ খুলে গেছে। তারা 26-এর ভোট বাক্সে তারা জবাব দিয়ে দেবে। যেখানে নিয়ে মানুষকে বেশি দিন রাখা যাবে। যেখানে প্রধানমন্ত্রী এসে গত এতে বলে গেছিল ইলেকশনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কালচার জানে না, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো মানে না। সেই প্রধানমন্ত্রীকে দেখা গেল মা দুর্গা, মা কালীকে করতে, নাম নিতে। কি মনে করছেন আজকে রাজনীতির মেরুকরণ? হাসছে সবাই, সবাই মানে উপভোগ করছে এই বিষয়টাকে। তা আজকে বলতে বাধ্য হচ্ছি না, আমাদের তো ভালো লাগে।
জয় দুর্গা আমরা রামচন্দ্রকে জানি, এরা রামচন্দ্রকে ব্যবহার করে ভোট বাক্সে যেইভাবে তারা মানুষকে বোকা বানিয়েছে, মানুষ বুঝছে, সাধারণ মানুষ আজকে তাদের মুখ থেকে জয় মা দুর্গা জয় মা কালী বলছে, ভালো লাগছে শুনে আমাদের। আগামী দিনে আরও বলবে, এটাই তো চাই আমরা বাঙালি, এটাই চাই, বাঙালির কাছে এর থেকে আর বড় প্রাপ্তি কিছু নেই। সগুনার পঞ্চায়েতের প্রধান আপনি, এবং আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে ভালো হতো, আর কি কি কাজ হলে মনে হয় মানুষের কাছে আরেকটু পৌঁছানো যেত? আমাদের একটা পানীয় জলের সমস্যা রয়েছে, যে কোনো আইনি জটিলতার কারণে আমাদের জলের ট্যাঙ্কটাকে স্থাপন করা যায়নি। এটা হলে আমাদের সব থেকে যেটা বেশি ডিমান্ড, প্রথম প্রায়োরিটি জলের ব্যবস্থাটা করতে বলে। আর আমাদের কিছু রাস্তাঘাট কাজ খারাপ হয়ে রয়েছে বর্ষার জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সর্বময় নেত্রী এবং আমাদের নেতা ঘোষণা করে দিয়েছে যে প্রতিটা পাড়ায় সমাধান হবে। ছোটোখাটো কাজ যেগুলো রয়েছে, রাস্তাঘাট মেরামত, ড্রেন, আলোর ব্যবস্থা, খুব শীঘ্রই কর্মসূচি আসছে, আমাদের এই নিয়ে অবগত করা হয়েছে। আশা করি সাধারণ মানুষের ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে। শুধু আমাদের পানীয় জলের ব্যবস্থা করলে আমরা সগুনার মানুষ থাকবো। থ্যাংক ইউ।